আমরা আশার আলো দেখছি একবিংশ শতাব্দী হবে, একবিংশ শতাব্দী হবে ইসলামের শতাব্দী ইনশাআল্লাহ। একবিংশ শতাব্দী হবে যোগ্য নেতৃত্ব তৈরির বাংলাদেশ। একবিংশ শতাব্দী হবে যোগ্য নেতৃত্বের ধারক এবং বাহক। কেন? বিগত দিনের রেজাল্টগুলো দেখেন, ডাকসু, জাকসু, গতকাল পরশুদিন হয়েছে চাকসু, গতকাল হয়েছে রাকসু। প্রত্যেকটা জায়গায় ইসলামপন্থীদের বিজয় আর জয় জয়কার, ঠিক না? কোন মাদক চাঁদাবাজের হাতে হাতে বিশ্ববিদ্যালয়ে এই ভবিষ্যৎ জেনজি যারা, তারা কোনো মাদক চাঁদাবাজের হাতে, ধর্ষকের হাতে কোনো বিশ্ববিদ্যালয়ের চাবিকাঠি দেয় নাই। চাবিকাঠি দিয়েছে কাদের হাতে? যারা যোগ্য, মেধাবী, সৎ, নিষ্ঠাবান, তাদের হাতে বিশ্ববিদ্যালয়ের চাবিকাঠিগুলো পর্যায়ক্রমে তুলে দিচ্ছে। কথা ঠিক কিনা? এরাই তো একদিন পুলিশ সুপার হবে, ঠিক কিনা? ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি প্রতিপক্ষ ছিলেন, ইসলামী ছাত্র সংগঠনের প্রতিপক্ষ যিনি ছিলেন, 12 বছর বিশ্ববিদ্যালয়ে পড়ে, আরেকজন মেঘমল্লার বসু 12 বছর ধরে অনার্স পাস করতে পারে নাই। যে ব্যক্তি 12 বছর ধরে অনার্স পাস করতে পারে না, সে কতটা মেধাবী বুঝতে পারেন? অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গার স্টুডেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গার ছাত্র, হাওয়ার্ড ইউনিভার্সিটির প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মূল্যায়ন করতে পারে নাই। কারা? এরা হলো যাদের হাতে এই বিশ্ববিদ্যালয়ের চাবিকাঠি দেওয়া হয়েছে তারা। এই জন্য আগামী দিনে প্রত্যেক পুলিশ সুপার যদি সৎ হয়, এখান থেকেই তো বের হবে, বিশ্ববিদ্যালয় থেকেই তো বের হবে। বিসিএস ক্যাডার তো অধিকাংশ বিশ্ববিদ্যালয় থেকে হয়। আপনি দেখেন কি সুন্দর পরিকল্পনা করে ছাত্র সংগঠন সামনে আগাচ্ছে এই বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য। কল্পনা করতে পারেন কি পরিকল্পনা তাদের, কত সুন্দর কৌশল। একদিনের প্রজেক্ট তারা হাতে করে নেই, লম্বা সময়ের পরিকল্পনা তারা হাতে করেছে। এখান থেকে বিসিএস ক্যাডার বের হবে, একজন যাবে পুলিশ সুপারে, একজন যাবে বিচারকে, একজন যাবে শিক্ষা মন্ত্রণালয়, একজন সচিব, মানে সব জায়গাগুলো নিজেদের করায়ত্ত করে এই বাংলার জমিনে নিষ্ঠার শাসন প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। এবার আসেন, যারা এখনো নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন আর চাঁদাবাজি করছেন, লুট্টরাজ করছেন, রাষ্ট্রের সম্পদ ভক্ষণ করছেন, জনগণের আমানত খেয়ানত করছেন, তারা নাকে তিল দিয়ে এখনো ক্ষমতার আশা করছেন, এখনো বুঝতে পারেন নাই কি জয় জয়কার শুরু হয়েছে, নীরব বিপ্লব। এখনো বোঝে নাই, এখনো তারা বোঝে নাই। এই যে বিশ্ববিদ্যালয়ের ম্যান্ডেট, এটাকে সাধারণভাবে নেওয়া যাবে না, এটাকে সাধারণভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। তার মানে যেই ছেলেটা ইসলামী আন্দোলনকে চিনেছে, আমরা আশা করি ওই ছেলের বাবা এবং মাও এই বাংলার জমিনে ইসলামী আন্দোলন চিনতে সক্ষম হবে ইনশাআল্লাহ। বাস্তব, এটাই বিজয়, এটা কি বিজয় হবে ইনশাআল্লাহ। তো আমরা আশা করি বাংলাদেশে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ইসলামী শাসন প্রতিষ্ঠা হোক, ন্যায় ইনসাফ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু হোক, সমাজ প্রতিষ্ঠিত হোক, আমার বাংলাদেশ সোনার বাংলায় পরিণত হোক, আমিন। প্রিয় ভাইরা আমার, আমি আলোচনা করছিলাম গত জুমায় যে সবাইকে হাতে কি দেওয়া হবে? কিতাব দেওয়া হবে। কি দেওয়া হবে? কিতাব দেওয়া হবে। সবার আমলনামা সবাই নিজে চোখে দেখতে পাবে। এই কঠিন সময়েও যেখানে মানুষগুলো শুধু নিজেকে বাঁচানোর জন্য সর্বাত্মক চেষ্টা করবে, প্রচেষ্টা করবে, মানুষগুলো নাফসি নাফসি করবে, তৃষ্ণায় তৃষ্ণার্ত হয়ে মানুষগুলো ছটফট করতে থাকবে,
টেনশনে ঘামতে ঘামতে মানুষগুলো ঘামের ভিতরে সাঁতার কাটবে, 70 হাত জমিন সিক্ত হয়ে যাবে মানুষের ঘামে। সেখানে এসে এই কঠিন সময়ে আল্লাহর আরশে